এই যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আমরা কিভাবে পাইছি, নামাজের গুরুত্ব কত দূর। আজকে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদ কার ঘর? মসজিদে কি হয়? নামাজ হয়। কি হয়? আল্লাহ রসুল কইছেন মসজিদে ঢুকিয়া রসুল তার সাহাবাই কেরামকে বলেন, সাহাবিরা জান্নাতের বাগানে ঢুকলে বইয়ে থেকো না, ফল খাইও, বাগানের ফল পাইরে খাইও। সাহাবিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা আর ফল কিতা? আল্লাহ রসুল কোন জান্নাতের বাগান হইল মসজিদ। যে মসজিদে ঢুকলো সে জান্নাতের বাগানও ঢুকলো। আর ফল কি? রসুল কয়, মসজিদে ঢুকিয়া যে কথাবার্তা না বইলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকির করব, সে ফল বাগানে ঢুকিয়া ফল খাইতেছে। সুবহানাল্লাহ জোরে হোক। আল্লাহ রসুল কইছেন, বাগানে ঢুকিয়া ফল না খাইয়া চুপচাপ বইয়ে থাকলে তোমার লস। মসজিদে ঢুকছো, জান্নাতের বাগানও ঢুকছো। এবার সুবহানাল্লাহ কইবাই, কথা না কইয়া ফল খাইবাই, জান্নাতি ফল। মসজিদে ঢুকিয়া মসজিদের আদব, কথা না খাওয়া, ঢুকিয়া 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া, গরিব হয় না চাওয়া, সময় কদ্দুর আছে আর ইমাম সাহেব কই, 1 মিনিট পার হয়ে গেলি গা, ইমামের সাথে রাগ না দেখানি। কারণ ভালো করে মনে রাখবেন, নবীর যুগে নামাজ কখন খারাইব এটার কোনো নির্দিষ্ট টাইম ছিল না। এখনো মক্কা মদিনায় এই নিয়ম চালু আছে। জামাত কয়টায় দাঁড়াবে এটা ক্যালেন্ডারে লেখা নাই, নামাজের সূচির মাঝে নাই। মসজিদে নামাজের সূচির মধ্যে লেখা আছে আজান কখন হবে। জোহরের আজান হবে কয়টায়? 1টায়। আসরে আজান হবে কয়টায়? 4টায় লেখা আছে। কিন্তু আসরে জামাত কখন খারাইব এই টাইম সূচিত নাই, কোনো নামাজই নাই। যে মক্কা মদিনা এখনো রসুলের নিয়মের যুগ, এই রীতি চালু আছে। যে অর্থ কি? আমি জিজ্ঞাসিলাম যে আপনারা জামাত কয়টা খারাইব? সৌদি একজন মুরব্বী রাগ করছে, জামাত কখন খারাইব এটা দিয়ে তুমি কি করতে? তোমার কাম হইল আজান হইছে মসজিদ আইতায়, ঠিক না? তোমার কাম হইল আজান শুনছো, দেরি না, মসজিদ আইতায়। জামাত কখন খারাইব এটা তোমার কাম না। জামাত কখন খারাইব এটা আমার রসুল শিখাই গেছে। নবী যখন মসজিদে আইতা, যখন ইমাম সাহেব গিয়া মিম্বরও দাঁড়াইতা, মেহরাবও দাঁড়াইতা, তখনই জামাত খারাইত। এটা আমরা যেমন এখন 1:30টায় জোরে নামাজ পড়ি, ঠিক না? সাহাবাই কেরামের আমলে এটার কোনো টাইম নির্ধারিত ছিল না। কখনো নবী দেখা গেছে 1:15টায় নামাজে খারাই গেছেন, কখনো নবী দেখা গেছে 1:30টায় নামাজে খারাইতেছেন না, 40 বাজে গেছে আল্লাহ নবী খারাইতেছেন না। সাহাবাই কেরামের মাঝে কোনো উচ্চবাচ্য নাই, কোনো আওয়াজ নাই। এখনো মক্কা মদিনায় এই নিয়ম আছে। ইমাম সাহেব যখন কইব কাতার সোজা করেন, তখন বুঝলাই জামাত খারাইতেছে। কথা বুঝে আসছে? আমরা আল্লাহ রসুলের নিয়ম ফলো করতাম নি না করতাম? আমাদের টাইম লেখা আছে, এটা আমাদের জানার লাগে। তার অর্থ এই না যে 1টা মিনিট পার হয়ে গেছি গিয়া এখন আমি ইমাম সাহেব বুঝতাম, ইমাম সাহেব কই, নামাজের 1 মিনিট পার হয়ে গেল। তার মানে আমি মসজিদে ঢুকছি, আমি যে আল্লাহ রসুল যে কইছেন ফলের বাগানে, জান্নাতি বাগানে ঢুকছো, আমি এটা বুঝতেছি না। আমি মনে করতেছি এটা আমার লাগে একটা আরেকটা গজব হয়েছে, বা আমার লাগে একটা কষ্টের কাম হয়েছে মসজিদে হামানি। এখন যত তাড়াতাড়ি বাইরিতাম, মসজিদ থেকে কি তাড়াতাড়ি বাইরিবার কথা? মসজিদ শান্তির জায়গা, এখানে গেলে পরে যতক্ষণ বোয়া থাকে, কথা না কইয়া, দুনিয়াবি কথা না কইয়া মসজিদে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ নফল নামাজের সব লেখা হয়। এমনকি হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, ঘর থেকে মানুষটা যখন নিয়ত করে মসজিদের দিকে রওনা দেয়, অজু কইরা ঘর থেকে যখন মসজিদের দিকে রওনা দেয়, সেজন্য এহরামের কাপড় পইরা হজের উদ্দেশ্যে রওনা দিল। সেজন্য এহরামের কাপড় পরে হজের উদ্দেশ্যে রওনা দিল।
এই জন্য মসজিদে যাওয়ার পথেও বাজে কথা কোন নাই, পারলে একজনের কন ভাই আজান হয়ে গেছে চলো, দুনিয়াবি কথা কোন নাই। কারণ এই অবস্থায় আল্লাহ রসুলের ভাষায় আমি এহরামের কাপড় পরা, ওমরার উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে আমার এহরামের কাপড় পরা, আমার সওয়াব নষ্ট হয়ে যাবে। ইয়ারে হাজিরিন, এই যে মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ বাইতুল্লাহ খানায় কাবার অংশ। আপনাদের এই শান্তিনগর জামে মসজিদ, এটা আল্লাহর ঘর যে মক্কা শরীফ বাইতুল্লাহর অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের পরে যে ইটার বালু অবশিষ্ট আছিল, আল্লাহ এখন ইব্রাহিম বাতাসে উড়াই দাও, ইব্রাহিম আলাইহিস সালাম দোলাবালি বাতাসে উড়াই দিলা, আর আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে এই বালির কণাগুলা আল্লাহ ফালাইছেন কোথায়? যেখানে আল্লাহ মসজিদ হিসাবে কবুল করছেন, কিয়ামতের আগেও যে জায়গাত মসজিদ হইব এখানে গিয়ে বালুর কণাটা পড়ছে। তাহলে আপনাদের এই মসজিদের এই জায়গা, এটা এমনি এমনি হইছে না, এই মসজিদ এমনি এমনি হইছে না, এই জায়গাটা মসজিদ ওই তো, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ যখন বানাইছেন তখনই আল্লাহ ধার্য করে রাখছে, বালুর কণা এখানে হয়ে পড়ছে। কিয়ামতের ময়দানে সব মসজিদ, যারা মসজিদে জমাতের নামাজ এই তো এরারে তার যাত্রী বানাইয়া, মসজিদ সকল মুসল্লিদেরকে তার যাত্রী বানাইয়া আল্লাহর সামনে গাজি দিবে, সব ধ্বংস হয়ে যাব। কিন্তু মসজিদের মুসল্লিরা মসজিদের মধ্যে বইয়া বইয়া আল্লাহর সামনে গাজি রইবা। সুবহানাল্লাহ জোরে হোক। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ, যে নামাজ আমরা মসজিদে গিয়ে আদায় করি, নামাজ পাইলাম কেমনে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ খানায় কাবা উম্মে হানির ঘরে নবী শুয়ে আছেন। আল্লাহ পাক তার হাবিবকে ঐতিহাসিক একটা সফর করাবেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস মসজিদে আকসা পর্যন্ত যে সফর, এই সফরকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ তার দরবারে, তার আরশে আজিমের কাছাকাছি আমার আপনার নবীর নিয়ে গেছেন, নিয়া দোস্তর লগে কথা কইছেন, দোস্তর সাথে দোস্তরে দেখছেন। তারপরে দোস্তর হাতে আল্লাহ পাক এই নমাজ হাদিয়া দিছেন, জিব্রাইল মারফতে না। রোজা পাইছি জিব্রাইল মারফতে, হজ পাইছি জিব্রাইল মারফতে, জাকাত পাইছি জিব্রাইল মারফতে, কিন্তু নমাজ আমরা পাইছি আল্লাহর হাতে হাতে। সুবহানাল্লাহ, আওয়াজ দেখো। যেটা আল্লাহ নিজে হাতে হাতে দিন, এটার দাম কম না বেশি? আরো জোরে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, দিনের নবী, মায়ার নবী, উম্মে হানির গণের সাহিত্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলে আমিনকে বলেন, জিব্রাইল আমার বন্ধুকে বুরাকের পিঠে সওয়ার করাও। নবীজিকে বুরাকের পিঠে সওয়ার করায় জিব্রাইল রওনা দিয়ে দিলেন এইদিকে বাইতুল মাকদিস, মসজিদে আকসা যেটা ফিলিস্তিন, মক্কা থেকে হাজার হাজার মাইল দূর। এই ফিলিস্তিনের মসজিদে আকসায় আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1.25 লক্ষ নবীকে আল্লাহ পাক ওই রাতে মসজিদে আকসায় জমা করলেন। সকল নবীর সাথে নবীর পরিচয় পর্ব হলো। আদম নবীর সাথে নবীর পরিচয় হয়, ইব্রাহিম পয়গম্বরের সাথে আমার আপনার নবীর পরিচয় হলো, নূহ নবীর সাথে নবীর পরিচয় হলো। সকল নবীরা আমার আপনার নবীকে আহলান সাহলা সুস্বাগতম জানায় সংবর্ধনা জানাইলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা নবীর সাথে পরিচয় হলেন। এরপরে সবাই নবীকে সুস্বাগতম জানালেন, আহলান সাহলা জানালেন। কেন? কারণ আজকে এত বড় মজলিসের, এত বড় মাহফিলের প্রধান অতিথি হলেন আমার আপনার নবী। আল্লাহু আকবার। আদম নবী দুনিয়াতে আগে আইছেন, কিন্তু আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ আদম নবীরে বানান নাই, প্রধান অতিথি বানাইছেন আমার আপনার নবীরে।
পাক রব্বুল আলামিন কই জিব্রাইল আজান দাও আজান। আজকে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হবে, আর এই নামাজের ইমামতি করবে আমার হাবিব। জিব্রাইল আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলেই জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক জানতে চাইলেন, জিব্রাইল থামছো কেন? আজান তুমি শেষ করো না কেন? জিব্রাইল আমিন করেন, আল্লাহ কোন নবীর নাম নিব? আদম নবীও তো এই জায়গায়, নূহ নবীও এই জায়গায়, ইব্রাহিম খলিলও তো এই জায়গায়, সকল নবী এই জায়গায় জমা। তোমার 100 লক্ষ পয়গম্বর এই জায়গায় আজকে রাত্রে জমা। আমি কোন নবীর নাম নিমু আজাদে? আল্লাহ কো জিব্রাইল কি প্রশ্ন করেছো আমি আল্লাহ বুঝলাম না। আমার হাবিবরে আমি প্রধান অতিথি বানায় হাজির করলাম, আজকের ইমামও হবে আমার বন্ধু, আর আজানের ভিতরে তুমি কোন নবীর নাম নেবা প্রশ্ন করেছো। দেরি করবা না, তাড়াতাড়ি করে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করো। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মিহি যুলফি মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসু মিন রুখসারায়ে আহমদ কাতারান্নুম ওয়াল ফজর মিহি সুবহি রিসালাত কি বেশারত ওয়াল আসর মিহি দৌরে নবুওয়াত কি বেশারত हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এ যুবক আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার আপনার নবীর নাম আজানে উচ্চারণ হলো। এইবার আল্লাহ পাক কই জিব্রাইল মসজিদের ভিতরে সবাইকে যায় বলো কাতারবন্দি হওয়ার জন্য, আজকে 2 রাকাত নামাজ হবে। সবাইকে যায় বলো মসজিদের ভিতরে কাতারবন্দি হতে। জিব্রাইল আমিন সবাইকে নিয়ে মসজিদে কাতারবন্দি হয়ে গেলেন। আদম নবীও সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে, ইব্রাহিম খলিলুল্লাহ সামনের কাতারে, সকল জলিলুল কদর পয়গম্বর সামনের কাতারে তারা নামাজে দাঁড়াইছেন। পিছনে নামাজে দাঁড়াইছেন নবী পয়গম্বর, এর পিছনে দাঁড়াইছেন নবী পয়গম্বর। এইভাবে আজকে মসজিদে আকসার রাতের অল্প সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 লক্ষ পয়গম্বরকে আল্লাহ জমা করেছেন। আল্লাহ নবীকে আমি দেখলাম জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হবে আমিও জানি না, কেউ জানে না। ইকামত দেওয়া শেষ। আমি জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইল ইমাম সাহেব কই? ইকামত তো শেষ হয়ে গেল, কিন্তু ইমামকে, ইমামের জায়গা তো এখনো খালি। সাথে সাথে জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন। দইনে তিনি মুচকে হাসি দেয়া কই, নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ পাক আপনাকেই শুধু দান করেছে। নবীজি ইমামতি করলেন। এরপরে আল্লাহর নবীকে নিয়ে রওনা হলেন। জিব্রাইল আমিন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহায় যে জিব্রাইল থেমে গেলেন। এরপরে নবীকে রফের মাধ্যমে আল্লাহ পাকের কাছে তোলা হলো, আল্লাহর কাছাকাছি নেওয়া হলো। নবীজির সাথে আল্লাহ পাকের কথা হলো। আল্লাহর কাছে নবী জানতে চাই, মালিক ও মালিক আমি তো তোমার লগে মেরাজ করলাম,
তোমার সাথে কথাও বললাম, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার লগে কথা কইব, উম্মত কেমনে মেরাজ করব? আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত জানি উম্মতের কথা তুমি এখানে এসো বলবা না, উম্মতের দরদি যে তুমি, এটা বুঝিয়াইছে আমার। এজন্য আমি আল্লাহ তোমার উম্মতের লাগি মেরাজের ব্যবস্থা করছি। 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার লগে কথা কইব, নামাজের মধ্যেই তার লগে মেরাজ হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু এই যে 50 ওয়াক্ত নামাজ, দিন 50 ওয়াক্ত, এই নামাজের মাধ্যমে উম্মত, তোমার উম্মত আমার লগে কথা কয়। নবীজি তো নামাজ পেয়ে বড় খুশি, কিন্তু নামাজে 50 ওয়াক্ত খবর তো নবীর নাই, কারণ খুশির চোটে অনেক সময় অনেক কিছু খেয়াল থাকে না, ঠিক না? দিনে 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো, তাহলে খাইতেন কোন সময়, ঘুমাইতেন কোন সময়, ব্যবসা বাণিজ্য করতাম কোন সময়, বাথরুমে যাওয়ার টাইম হইতে পাইতাম না, ঠিক না? নি এক নামাজ শেষ করে আরেক নামাজ পড়তেই তো। আল্লাহ কয়, দোস্ত তোমার উম্মত নামাজে আমার লগে কথা কইব, নামাজে উম্মত আল্লাহর লগে মাতব, কথা কইব, এটা হইলেই রসুল খুশি হয়ে গেছে। এর জন্য আল্লাহ রসুল কয়, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি নামাজে আল্লাহর লগে মাতে, নামাজি নামাজে কার লগে মাতে? আল্লাহর লগে। যখনই নামাজি কয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিকে আল্লাহ তার নিজের পরিচয় না দিয়া আল্লাহ পাক জানতে চায়, লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করেছো, কার প্রশংসা তুমি করো? নামাজি তখন কয় লিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পড়িনি না? পড়ি না? লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক তখনও নিজের পরিচয় দেন না। এইবার আল্লাহ পাক আবার নামাজির প্রশ্ন করে, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি তখন কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ পাক তখনও নিজের পরিচয় দেয় না, না দিয়া কয় মানির রব, কে তোমার রব কও? নামাজি তখন কয় আর রহমানির রহিম। আল্লাহ পাক তখনও কয় রহমান কেডা, রহিম কেডা? তখন আমি আপনি নামাজের ভিতরে কই মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, তিনি হলেন আমার আল্লাহ। তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দেয়। এখন আল্লাহ পরিচয় দেয়, এতক্ষণ আল্লাহ পরিচয় দেয় নাই। এখন তোমারে আমারে আল্লাহ পরিচয় দিয়ে কয়, বান্দা তুমি যারে এতক্ষণ আল্লাহ বলেছ, তুমি যারে প্রশংসা করেছ, তুমি যারে রব বলেছ, তুমি যারে রহমান রহিম কইছ, আমি সেই আল্লাহ, আমি সেই রব, আমি তোমার খালিক আর মালিক। এইবার আমি আপনি আল্লাহর পরিচয় পাওয়ার পর আল্লাহকে সম্বোধন করে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি আমার আল্লাহ, হ আমি তোমার আল্লাহ। এতক্ষণ তুমি কথা কইছো, হ আল্লাহ কয় আমি কথা কইছি। তখন আমি আপনি কই মালিক, আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই কাছে সাহায্য চাই। এরপরে আল্লাহ পাকের সাথে এত সুন্দরভাবে নামাজি আল্লাহর লগে কথা কয়। এজন্য এই রসুল কয় মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়, নামাজি আল্লাহর লগে কথা কয়। মূসা নবী আল্লাহর কাছে জানতে চাইছেন, মূসা নবী জমিনে বৈশা আল্লাহর লগে কথা বলছেন 4000 বার। কোথায় গিয়া কথা বলতেন? তুর পাহাড়ে। মূসা নবী তুর পাহাড়ে যায় কথা কইতেন। এইবার মূসা নবী তুর পাহাড়ে আল্লাহরে জিজ্ঞেস করে, মালিক আমার লগে যেইভাবে তুমি কথা কও, এইভাবে আর তুমি আর অন্য কারো লগে কথা কইবাইনি। রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি। আল্লাহ পাক কয়, মূসা তোমার লগে আমি যে কথা কই, মাঝখানে কিন্তু পর্দা আছে, আমরা দুইজনের মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত আসবে রে মূসা জমিনে, যাদের লগে আমি কথা কইমু মাঝখানে পর্দা থাকতো না।
আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা নবী জিজ্ঞেস করে, মালিক এরা কোন নবীর উম্মত? আল্লাহ পাক উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, আল্লাহ আমি তো তোর ফারোয়া কথা কই, এরা কোন ফারোয়া কথা কইব? মুসা নবী কিন্তু যেখান থেকে ইচ্ছা এখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। গরব হইয়া মুসা নবী আল্লাহর সঙ্গে মারতেন না। মুসা নবী আল্লাহর সঙ্গে মাতবার জায়গা হইল তুর পাহাড়। তুর পাহাড়ে যাইতেন, ওখানে আল্লাহর লগে কথা হইতো। মুসা নবীকে, আল্লাহ এই যে উম্মতে মুহাম্মদ তোমার লগে কথা কইব, এরা কোন ফারো যাইব? আমি তো আই তুর ফারো। আল্লাহ পাক কয়, এরা কোনো ফার পর্বত যাইতো না, এরা নমাজে দাঁড়াইলে আমি আল্লাহ তার সেজদার জায়গা হাজির হয়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ রাসূল বলছেন, নমাজির লগে তো আল্লাহ কথা কয়, যখন নমাজি সেজদায় যায় তখন একদম আল্লাহর কাছাকাছি চলে যায়। সেজদায় গিয়া যদি কেউ কিছু চায়, সেজন্য আল্লাহর সাথে কানাকানি করতেছে। সুবহানাল্লাহ। সেজদায় যাইয়া কেউ আল্লাহর সাথে কথা কয় না শুধু, বরং আল্লাহর সাথে কানাকানি করে, আল্লাহ এত কাছে চলে যায়। এজন্য রাসূল কইছেন, সেজদার হালতে বান্দা যা চায় আল্লাহ তারে তাই দেয়। সুবহানাল্লাহ। মুসা নবী বড় খুশি। ও মুসা নবী এবার কইছে, আল্লাহ তাইলে ওই উম্মত তুমি আমারে দিলাও। আল্লাহ কো, মুসা এটা কি করো? এরা তো আমার বন্ধুর উম্মত, তোমারে দিব কেন? তো মুসা নবী কয়, আল্লাহ উম্মত হইয়া যদি পর্দা ছাড়া তোমার লগে কথা কয়, তা আমি নবী কি তুই তো আমার ওই নবীর উম্মত বানাই দিলাম। আমি নবী হইয়া তো আমার লগে তুমি কথা কও পর্দা আছে, উম্মত যদি কথা কয় পর্দা ছাড়া, তা আমার ওই উম্মতই বানাই দিলাম। আল্লাহ কয়, এটা হইতো না, তুমি আইছো অনেক আগে, এই উম্মত আইব অনেক পরে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার আমার আপনার নবী আল্লাহর কাছে বলেন, মালিক আমার উম্মত রে তুমি কি দিছো? আল্লাহ কয়, দাও 50 ওয়াক্ত নামাজ দিলাম। এইবার নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মানে না। বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণই দেখতে মন চায়, বন্ধুর লগে যতক্ষণ কথা কয় ততই কথা কইতে মন চায়, ঠিক না? যখনই নবীজি চলে আসবেন তখনই আল্লাহ কয়, মুসা, ও মুসা আমার বন্ধু তোমার পাশ দিয়ে যাইব। আমি আল্লাহর মন বর্ষে না, আরো কিছু সময় কথা কইমু, আরো কিছু সময় বন্ধুরে দেখমু, তুমি মুসা দোস্তরে বুঝায় শোনায় ফেরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, কমায় আনেন। আমার আপনার নবী এবার বুঝছেন, ঠিকই তো বেশি হয়ে যায়। চলে আসলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দিয়া বলতেছে, দোস্ত কেন আইছো? নবীজি বলতেছে, মালিক বেশি হয়ে গেছে, আল্লাহ তুমি নামাজ কিছু কমায় দাও, উম্মতে 50 ওয়াক্ত পারতো না। আল্লাহ পাক কয়, নে ও দোস্ত 5 ওয়াক্ত কমায় দিলাম। 50 থেকে 5 যদি কমায় রইছে কত? 45 লইয়া নবী যখন চলে আসবেন তখনও আল্লাহ কয়, মুসা জায়গা তো দোস্ত, আমার তো মন মানে না, আমার তো মন ভরে নেই, আরো কিছু সময় দোস্তরে আমি দেখবো, কথা বলবো, আমার দোস্তরে তুমি আবারও বোঝায় শোনায় ফেরত পাঠায় দিও। মুসা নবীর কাছে যাইতেই নবী কয়, না গো নবী 45 ওয়াক্ত উম্মতে পারতো না, আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ পাক আবারও হাসি দিয়া কয়, দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক কমায় দাও, বেশি হয়ে গেছে। আল্লাহ কয়, নেও দোস্ত আরো 5 কমাইলাম জায়গা। নবীজি আল্লাহ আবারও মুসা নবীরে কয়, মুসা হইছে না, দোস্তরে আরো দেখতাম। আল্লাহু আকবার। এইভাবে নবী গেলেন আর আইলেন 9 বার। 9 বারই প্রতিবার আল্লাহ 5 করে কমাইলেন।
45 কমায় রইছে 5। এই 5 লিয়া নবী যখন চলে আসতেছেন তখন আল্লাহ কয় মুসা দুস্তরে আবার যদি পারো বুঝায়া ফিরত পাঠাও। মুসা নবী কয় নবী গো এই 5 ওয়াক্ত উম্মতে পারতো না, কারণ আমার উম্মত 2 ওয়াক্ত নামাজি পারছে না। এই 5 ওয়াক্ত আপনার আখিরি উম্মতেরা পারতো না, জান আরো কিছু কমায় আনেন। নবীজি এবার কয় ভাই মুসা আমি মাফ চাই, আর যাইতাম না, শরম করে। আল্লাহর পাকের কাছে যতবার গেছি ততবারই 5 করে কমাইছে, এখন রইছে মাত্র 5। এই 5 লিয়া যদি আমি যাই, গেলে পরে আল্লাহ পাক যদি আগের মতোই 5 করে কমায় দেয় তাহলে তো আমার থাকই না, ঠিক না? অতএব না, আমি আর যাইতাম না, আমি আর যাইতাম না, যা হইছে। আমার উম্মতের কপালে যা ছিল আসিল, 5 ওয়াক্ত উম্মতে পারবো। মুসা নবী তখন হাইসা কয় নবী গো আমি তো আপনারে ফেরত পাঠাইতেছি না, আল্লাহ তো কইছে যাইবার লাগি। সুবহানাল্লাহ জোরে করেন না। আল্লাহ যখন কইছে যাইবার লাগে তাইলে তো আল্লাহ বিনা কারণে না কোনটা দিব। মুসা নবী কয় ঠিক আছে যান আপনি। আর এখন যে যাইবেন গেলে পরে যখন আল্লাহ জিগাইব দোস্ত ও দোস্ত কেনে আইছো, আপনি কইবেন 9 বার আইছি, আমি কইছি কেনে আইছি, এখন আমি কইতাম না তুমি কও। সুবহানাল্লাহ জোরে কইতেন। কারণ আল্লাহ পাক অন্তরের খবর জানে, মনের খবর জানে কে? আওয়াজ দেখুন না। দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র, আর একটু আওয়াজ দিলে ভাল লাগে, শুধুমাত্র কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে আমার হিসাবেও জানে, তেহের নামাজ আর লাগতো না, শেষ ডাইল। নামাজে যদি করও পড়ে যায়, সেজদার দাগ পড়ে যায়, তাও ইমান থাকতো না, ইমান যাইব। কারণ আল্লাহ যা পারে আর কেউ তা পারে না, এর নাম ইমান। ওয়াহদাহু লা শারীকা লাহ। আমরা কি আল্লাহ তুমি একক, তোমার সাথে কারো শরীক নেই, এর অর্থ হইল আল্লাহ যা পারে এই ফারার মাঝে আর কেউ শরীক নেই, ঠিক না? নি এখন যদি আমি মনে করি আল্লাহ যা পারে, আল্লাহ যেমন মনের খবর জানে, আমার দয়াল বাবাও জানে, খাজা বাবাও জানে, এই ইমান রইছে না গেছে? এজন্য আকীদা সহি করব। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহর নবী রহমতের নবী গেলেন, আল্লাহ কয় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক এতবার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না তুমি খাও, কারণ তুমি তো অন্তরে খবর জানো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই দোস্ত ঠিকই আমি অন্তরে খবর জানি, দোস্ত উম্মত 5 ওয়াক্ত নামাজ তাদের জন্য বেশি কষ্ট হবে না, যাও দোস্ত 5 ওয়াক্ত নামাজ লইয়াই তুমি যাও, কমানি লাগবে না। তবে আসছো যখন তোমার খুশখবর শুনায় দেই, তোমার উম্মতের নামাজ পড়ানির জিম্মাদারিও আমি আল্লাহ নিলাম, আমি তাদেরকে মসজিদের মিনার থেকে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, আমার তোমার আল্লাহ ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের মিনার থেকে তোমারে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, বান্দা তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়, তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়, তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়, তোর দুনিয়ার সব কিছু ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আল্লাহ পাক মসজিদের মিনার থেকে তোমারে আমারে ডাকে। রে যুবক, এজন্য দিলটা নরম করে কথাগুলা বোঝার চেষ্টা করো। ঘুমায় রইছো, এই অবস্থায় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকলো, মনে রেখো ওই ডাকটা মুয়াজ্জিনের না, এই ডাকটা স্বয়ং আল্লাহ তোমারে ডাকতেছে। কারণ আমার নবী আল্লাহ মেরাজের রজনীতে কইয়ে দিছে দোস্ত উম্মতের নামাজ পড়ানিও আমি আল্লাহর জিম্মায়, আমি ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। আর কইও উম্মত রে আমার ডাকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি লাইব এরারে 50 ওয়াক্তের সওয়াব আমি দান করব। শুধু 50 ওয়াক্ত না, জান্নাতে যা চাইবো তারে তা দিমু।
তার জন্য জান্নাতের খাজানা আমি ওপেন করে দিব। কেন আল্লাহ দিবে না খাজানা ওপেন করে? ইউসুফ নবী একবার শুধু সাক্ষী দিছিল একজনে ইউসুফ নবীর পক্ষে। ইউসুফ নবীর জুলেখা ভিতরে নিয়ে ঢুকাইলো, 7টা গেইটের ভিতরে ঢুকাইলো, প্রতিটা গেইটের মধ্যে বড় বড় তালা মারা। খাস কামরার ভিতরে ঢুকাইয়া জুলেখা কয় হাই তালা, ইউসুফ কাছে আসো। ইউসুফ নবী কয় অসম্ভব, ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আল্লাহর আশ্রয় চাই। জুলেখা কয় আল্লাহর মুখ দেখিলাইতেছি, আল্লাহ দেখতো না। শোকেসের মধ্যে একটা ছোট মূর্তি আছিল, জুলেখা মূর্তির মুখ কাপড় দিয়ে ডাকিলাইছে। দেখা কয় আল্লাহর মুখ দেখিলাইছি। নাউজুবিল্লাহ। জুলেখা ইউসুফ নবী কয় তুমি তোমার ভগবানের মুখ ডাকতে পারো, কিন্তু আমার আল্লাহর মুখ দেখা যায় না, আমার আল্লাহর মুখ দেখা যায় না। এমনি জুলেখা কয় সামনে আসো। ইউসুফ নবী বাঁচার জন্য দিলেন দৌড়, দৌড় দিয়ে তিনি দরজার কিনারে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে অটো তালা খুলে গেল। এজন্য আল্লাহ বলেছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয় যখনই তুমি গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিবা, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি যদ্দূর চেষ্টা করবা, যেখানে তুমি যে আটকে যাইবা এখানে আমি তোমার পথ খুলে দিব। আল্লাহু আকবার। জোরে কও। এজন্য আল্লাহ কয় বান্দা আমাকে পাওয়ার জন্য তুমি দৌড় দাও, আমাকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো, যেখানে যে আটকা পড়বা এখানে আমি রাস্তা খুলে দিব। কিন্তু তুমি তো চেষ্টা করতে হবে, তুমি তো দৌড় দিতে হবে। আমার ইউসুফের মতো তুমি দৌড় দাও, বাঁচাইয়া দিব আমি আল্লাহ। আল্লাহু আকবার। জোরে কও। দরজা পর্যন্ত তিনি দৌড় দিলেন। ইউসুফ নবী জানেন দরজায় তালা মারা, চাবি হলো জুলেখার ফেসো। এই তালা কেমন করে খুলবে? ইউসুফ নবী কই এটা আমার কাম না, আমার কাম হইল দরজা পর্যন্ত যাওয়া, তালা খুলে দেওয়া আমার আল্লাহর কাম। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তালা খুলে দিলেন। একে একে 7টা গেট ইউসুফ নবী পার হয়ে গেলেন। জুলেখা পিছন থেকে ইউসুফ নবীর এইভাবে কাপ ধরলো জামার মধ্যে, জামাটা ছিঁড়ে গেল। ইউসুফ নবী যখন বাহিরে বের হয়েছেন, জুলেখা পিছনে পিছনে, সামনে দেখেন জুলেখার জামাই, জুলেখার স্বামী দেখা মাত্রই জুলেখা ইউসুফ নবীরে দোষী বানায় দিছে। কই ইউসুফ দোষী? ইউসুফ নবী কয় আমি না, আপনার বউ দোষী। এখন জামাই কে কারে দোষী কইব? ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কুলে তাইকা দুধের বাচ্চায় কইছে জাহাপনা কে দোষী আর কে নির্দোষ? আমি একটা রাস্তা কইয়া দেই, এই রাস্তায় আপনি আগান, আগাইলে আপনি পাইয়া যাইবেন কে দোষী আর কে নির্দোষ। এই দুধের বাচ্চায় কথা কইছে, জাফলং এর কোনো দুধের বাচ্চায় কথা কয়নি, পৃথিবীর কোনো দুধের বাচ্চাই কথা কয় না। কইছে 3টা দুধের বাচ্চায়, 2টা দুধের বাচ্চার ঘটনা আল্লাহ কোরআনে কইছেন, আর একটা দুধের বাচ্চার কথা কওয়ার ঘটনা আল্লাহর নবী হাদিসে কইছেন। 3টা দুধের বাচ্চা মার কুলো থেকে কথা কইছে। এর ভিতরে একজন হলো ইউসুফ নবীর পক্ষে যে দুধের বাচ্চা সাক্ষী দিছিল। কইছে আপনি দেখুন ইউসুফ নবীর জামা সামনে সিরা না পিছে সিরা? যদি সামনে সিরা হয় তো ইউসুফ দোষী, আর পিছে সিরা হইলে জুলেখা দোষী। বুঝা গেল ইউসুফ নবী বাঘতো চাইছেন, ইউসুফ বাঘতো চাইছে, আর জুলেখা পিছন দিয়া জামার মাঝে টান দিয়া ধরছে আর জামা ছিঁড়ছে। এই কথা কইতে জুলেখার জামাই সে জামা খুঁজা দেখে হয় ইউসুফ নবীর পিছনে সিরা, তখন দোষী সাব্যস্ত হয়েছে জুলেখা। কিন্তু জুলেখা এরপরও দোষ মানতে রাজি না। এই দোষ ডাকবার লাগে ইউসুফ আলাইহিস সালামের জেলও দিয়া দিল। জেলে থাকলা দীর্ঘ বছর, প্রায় 10 বছর। ইয়ার পরে উনি জেল থেকে মুক্ত হইলা, বাদশায় ওনারও খাদ্যমন্ত্রী বানাই দিল। খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশে অভাব ছিল, ওই অভাবী মানুষগুলারে তিনি খাদ্যমন্ত্রী হইছেন। এখন সবাইরে বাইতুল মাল থেকে আটা দিতেছেন 5 কেজি করে কইরা, লাইন ধইরা, একজনে 5 কেজির বেশি নিতে পারতায় না, এই হলো আইন। এইভাবে তিনি গম দিতেছেন, আটা দিতেছেন। একজন যুবক আয়া কয় আমারে 10 কেজি দিতে হইব, আমারে 10 কেজি দেওয়ান লাগবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে এটা কি কও তুমি? সবাই মাথা পিছে 5 কেজি, তোমারে 10 কেজি কেন দেব? কয় কথা যদি বেশি কম তাইলে 15 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম অবাক হইছেন, যুবক একটু হুশগুশে কথা কও, আরো মানুষ আছে, হাজার হাজার মানুষ লাইন ধরা, তোমার একা যদি 15 কেজি দিই আর 10 কেজি দিই এত মানুষে কি করে দিব? কয় আপনি যদি আর একটু বেশি কথা কন তো 20 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম তো অবাক,
এরকম কেন করতেছ? আপনি আমার পরিচয় যদি জানেন 10 কেজি আর 20 কেজি আর 30 কেজি না, পুরা বাইতুল মাল গুদাম আমারে দিয়ে দিবে। ইসুফ আলাইহিস সালাম বলে তুমি কেডা? সাথে সাথে ওই যুবক ডাক দিয়া বলতেছে আল্লাহর পয়গম্বর, মনে পড়েনি জুলাইখার ষড়যন্ত্র থেকে আপনাকে একটা দুধের বাচ্চা সাক্ষী দিয়ে বাঁচাইছিল, মনে পড়েনি? দেখেন তো। ইসুফ আলাইহিস সালাম কয় হ্যাঁ মনে পড়েছে। সাথে সাথে যুবক কয় ওই দিনের শিশুই হলাম, আজকে আমি যুবক। আল্লাহু আকবার জোরে। সাথে সাথে আল্লাহ পয়গম্বর ইউসুফ ওই যুবককে টান দিয়ে বুকে জড়ায় নিলেন, কপালে চুমু খাইলেন, চোখ দিয়ে ইউসুফ নবীর পানি ঝরতে লাগলো। আর তার ডাক দিয়া কয় ভাই যা, তোর জন্য বাইতুল মালের দরজা খোলা, যত মন চায় তত তুই নিয়ে যা। আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে পাঠায় ইউসুফ নবীকে জানাইতেছে, ইউসুফ একবার শুধু তোমার পক্ষে সাক্ষী দিল, আর এই সাক্ষীর কারণে তুমি তারে বাইতুল মালের দরজা খুলে দিয়ে দিছো, বাইতুল মালের মালিক তুমি তারে বানায় দিছো। আখিরি জমানায় আমার আখিরি নবীর উম্মত দিনও 5 বার আমারে সাক্ষী দিব নামাজ পড়া। যারা আমার দিনও 5 বার নামাজ পড়া সাক্ষী দিব, বলো আমি জান্নাতে তাদের জন্য কতটা দরজা খোলা রাখবো। আরো জোরে আওয়াজ দিয়ে সুবহান। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं गम। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এইবার আমার আপনার নবী, রহমতের নবী, 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবী চলে আসলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসী মানুষদেরকে লক্ষ্য করে বলবে, ও আলাইসা মিনকুম আদিলা, ও হাসরবাসী মানুষ একটু তোমরা বলো ইনসাফের সাথে কে জবাব দিবে? আমি একটা প্রশ্ন করব, হাসরবাসী মানুষগুলি বলবে মালিক ইনসাফের সাথেই জবাব দিব। কি জানতে চাও তুমি বলো? আল্লাহ পাক কয় তাহলে কও, দুনিয়াতে যারা আমার বন্দেগী করছে, দুনিয়াতে যারা আমার কদমে সেজদা দিছে, এরা কার লগে থাকবো? আর যারা আমি ছাড়া অন্য কারো গোলামি করছে, এরা কার লগে আজকে থাকবো? হাসরবাসী মানুষগুলি তখন কইব মালিক দুনিয়াতে যে যার গোলামি করেছে আজকে সে তো তার লগেই থাকবো। এটাই ইনসাফের জবাব। আল্লাহ বলবেন ঠিক জবাব দিয়েছ, অতএব আমাকে যারা আমার গোলামি যারা করো নেই, আমি ছাড়া অন্য কারো গোলামি করেছ, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। গায়রুল্লাহর পূজারীর দল, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি যারা করেছে যুবক, ওরা ওই মাবুদের সাথে জাহান্নামে যাবে। কিন্তু একদল মানুষ যারা আল্লাহর গোলামি করত, এরা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা দাঁড়ায় আছো কেন? তোমরা কারো না কারোর সাথে যাও না কেন? তখন এই মানুষগুলি কইব মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, আমরা যদি আমাদের মাবুদরে না পাই যাইমু কার লগে? সবাই তো সবার মাবুদের লগে গেছে, আমরা আমাদের মাবুদরে না পাইলে যাইমু কার লগে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি, আমি আপনি আমরা যারা নামাজ কালাম পড়ছি, আল্লাহর গোলামি করছি, আমরা কইব আল্লাহ আমরা আমাদের মাবুদরে দেখলে চিনমু। আল্লাহ পাক কইব কেমনে চিনবা? দুনিয়া কোনোদিন তোমরা মাবুদরে দেখছো নি? আমরা কইব না গো মালিক দেখি নাই। আল্লাহ কইব যারা দেখো নাই তারা এখন দেখলে চিনবা কেমনে? আমরা কইবো আমরা যদিও আমাদের মালিকরে দেখি নাই, কিন্তু মালিকের পরিচয় জানি, এই পরিচিতিটা দেখলেই মালিকরে চিনে ফেলবো। আল্লাহ পাক কইব কি পরিচিতি শোনাও? তখন আমি আপনি আল্লাহর পরিচিতি শুনাইমু। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো আমাদের আপনার মালিকের পরিচয়। কুল হুয়াল্লাহু সূরা হলো আল্লাহর পরিচিতি। আল্লাহ একক, তিনি সমাদ, তিনি সন্তান দেন না, তিনি কারো সন্তান নন, তিনি বাপও না, তিনি কারো ছেলেও না। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি বেনজির, তিনি বেমিসাল। যেই মাত্র আল্লাহর সামনে আমরা আল্লাহর পরিচিতি তুলে ধরব, সাথে সাথে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। এবার আল্লাহ পাক খুশি হয়ে বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত তোমরা যার সাথে কথা কইছো, এতক্ষণ পর্যন্ত তোমরা যার লগে কথা কইছো, এখন যার পরিচয় শোনাইছো, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের মাবুদ। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে কইব, বান্দা দুনিয়াতে তোমরা আমার পাওনা দেখে সেজদা দিছো, আজকে তোমাদের কি মন চায় কও। আমি আপনি কইব, মালিক আজকে তোমার পাও দেখে সেজদা দিতাম, দুনিয়ার জীবনে না দেখে সেজদা দিয়েছি, আর আজকে হাসরের মাঠে তোমার পাও দেখে আমরা সেজদা দিতাম। তখনই আল্লাহ কইব, নেও আমার পাও খুইল্লা দিলাম। নূরের পর্দা থেকে আল্লাহ তার পর্দা সরায় দিব। আল্লাহর পাও দেখা মাত্রই আমি আপনি সেজদায় পড়ে যাইব, আল্লাহর পায়ে সেজদায় পইরা বেহুশ হয়ে যাইব। এত মজা, এত মজা, এত মজা সেজদার মধ্যে। আল্লাহর পাও দিকে যারা সেজদা দিব রে যুবক, এই সেজদায় তখন কি মজা। যারা সেজদা দিতে পারবো এরাই শুধু বুঝবো, যারা সেজদা দিতে পারতো না এরা সেদিন আক্ষেপ করবো আর চোখের পানি জড়াইব। আল্লাহ পাক দেখবো একদল মানুষ সেজদা দিতে চায় কিন্তু সেজদা দিতে পারে না, ফিট বেকা হয় না, মেরুদণ্ডের আড্ডি বেকা হয় না, নানা চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য কিন্তু সেজদা দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিগাইব, বান্দা তোরা কেন সেজদা দিতে পারো না? কই মালিক ফিট বেকা হয় না, আল্লাহ আমাদের ফিট বেকা হয় না। আল্লাহ পাক কষ্ট লাগে, কয় হ বন্ধু তোমারে সেজদা দেয়, পরিচিত মানুষ তোমারে সেজদা দেয়, আমার পাশের দোকানদার তোমারে সেজদা দেয়। আল্লাহ আমি তোমারে সেজদা দিতে পারি না, আমি দোকানের মালিক আসলাম, কাস্টমার তোমারে সেজদা দেয়, আমার দোকানের কর্মচারী তোমারে সেজদা দেয়, আমি মালিক হইয়া পারি না। আল্লাহ পাক কই কেমনে পারবি? তোর কর্মচারী দুনিয়ায় নমাজও গেছে কিন্তু তুই মালিক হইয়া নমাজও গেছত না। তুই যদি দুনিয়ার জমিনে মসজিদে যাইতি আর ফিট বেকা করতি, আজকে হাসরের ময়দানেও তোর ফিট বেকা হইতো। দুনিয়ায় যারা আল্লাহর কদমে সেজদা দিছো, হাসরের ময়দানেও তোমরা সেজদা দিতে পারবা। দুনিয়ায় যারা আল্লাহর সেজদা দিতায় না, হাসরের মাঠে চাইবায় সেজদা দিতায় পারতায় না, ফিট বেকা হইতো না, আড্ডিটা লোহার মতো শক্ত হয়ে থাকবো, চোখ দিয়ে পানির বদলে রক্ত বাইরিব, রক্ত কানতে কানতে পানির বদলা রক্ত বাইরিব। এরপর আল্লাহ পাক দয়া দেখাইতো না। আল্লাহ শুধু এতটুকু কইব, বান্দা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকছিল না, আমি আল্লাহ তোরে ডাকছিলাম। সেদিন তুই আমার ডাক শূন্য মসজিদে আসলি না, তোর না আসা দেখে আমি আল্লাহ বড় ব্যথা পাইছি, আমিও বড় কষ্ট পাইছি রে বান্দা। তুই যদি ওই দিন আমার ডাকটা শূন্য মসজিদে আইতি, আজকে হাসরের মাঠে তুই আমার সেজদা দিতে পারতে। তোরে আমি ডাকলাম আসলি না, তোর বন্ধু বড় হয়ে গেল, তোর দোকান বড় হয়ে গেল, তোর বন্ধু বড় হয়ে গেল, তোর ঘুমটা বড় হয়ে গেল, দুনিয়া তোর বড় হয়ে গেল, আমি আল্লাহ তোর কাছে ছোটই থাকলাম, আমারে তুই আপন করে নিতে পারলি না। দুনিয়া তোর আপন হয়ে গেল, আমি আল্লাহরে আপন মনে করতে পারলি না। অথচ তুই যখন মায়ের পেটে ছিলে কে তোর পাশে ছিল? আমি আল্লাহ তোর কাছে ছিলাম। কেউ তোর আপন ছিল না, আপন ছিলাম আমি। আল্লাহু আকবার জোরে কও। তোর মায়ের পেটে কেউ আপন ছিল না, ছিলাম আমি আল্লাহ। দুনিয়া আসার আগে, মার গর্ভ থেকে দুনিয়া আসার আগে আমি আল্লাহ তোর মার বুকে দুধ পাঠিয়ে দিছি, তোর রিজিক পাঠিয়ে দিছি। তুই যাওয়ার আগে তোর রিজিক আমি পাঠাইছি। এই দুধটা তুই ঠান্ডা পারবি না, গরমও পারবি না, এজন্য বেশি ঠান্ডাও না বেশি গরমও না। এই দুধ আমি তোর মার বুকে তুই যাবার আগে তোর জন্য রিজার্ভ রেখে দিছি।
তোর দাঁত ছিল না, আমি তোর সময় মতো দাঁত দিছি। দাঁত দিলাম, তোর শক্তি ছিল না, কামড় দেওয়ার সময় মতো দাঁতে শক্তি দিছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, সময় মতো আমি আল্লাহ তোরে হাতে শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, এই পায়ে সময় মতো আমি আল্লাহ তোরে শক্তি দিলাম। এবার তোরে আমি কোন জিনিসটা সময় মতো দেই না? কে তোরে সময় মতো এই জিনিসগুলা দিছে? বান্দা একটু আজকে তুই যার প্রেমে পইরা আমারে বইলা গেলি, সে কি তোর এইগুলা দিছে না আমি আল্লাহ দিয়েছি? একটু যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। আল্লাহ কইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে আমি দয়ালু মালিক থেকে বুলাই দিছে? বান্দা আমি দয়ালু মালিক থেকে কে তোরে বুলাই দিল? আসমান আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিন আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা। কিন্তু তোরে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই, তোরে বানাইছি খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া আদর করে তোরে বানাইছি। এত আদর করে আল্লাহ ফেরেশতাও বানায় নাই। এ যুবক, তোমারে আমারে আল্লাহ যত মায়া কইরা নিজের হাতে বানাইছে রে, জিব্রাইল আল্লাহ এত মায়া কইরা বানাইছে না? আল্লাহু আকবার জোরে কও। এত মায়া করে তোমারে আমারে বানাইছে। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা যখন গুনাহ করে আমিও গুনাহ দেখি, জমিনেও দেখে, সাগর মহাসাগরও দেখে, ফেরেশতারাও দেখে। আমি আল্লাহ হজম করতাম পারি, ধৈর্য ধরতাম পারি, জমিনে পারে না। জমিনে কয় আল্লাহ অনুমতি দাও, নাফরমানরা আমি গিলে ফেলবো। সাগর মহাসাগর কো মালিক অনুমতি দাও, আমি পানিরে দেখায় দেখায় যে গুনাহ করতেছে আমি সাগরের পানি দেয় সব ডুবাই দিম। আল্লাহ পাক জমিন দমক দেয়, সাগর মহাসাগর দমক দেয়। আল্লাহ পাক এর জমিন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তাম পারি, হাসরের মাঠে আল্লাহর কদম ও সেজদা দিতাম পারবো। আর যদি না পড়ি, দুনিয়ার যদি নামাজ না পড়ি, হাসরের মাঠে আল্লাহর ফাও দেখা, আল্লাহর ফাও যারা সেজদা করছে এরা দেখা দেখি আমিও সেজদা দিতাম সেইমু, কিন্তু ফিডব্যাক হইতো না। ওয়াইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ বলতেছে আদেশ করা হবে রুকু করো, বেনামাজিরা রুকু করতে পারবে না। আদেশ করা হবে সেজদা করো, বেনামাজি যেটা সেজদা দিতে পারবে না। ফিডব্যাক হইতো না। অটো মানুষ বুঝে লইব এর ফিডব্যাক হয় না কেন লাগি? দুনিয়াত ফিডব্যাক করছে না, দুনিয়াত আল্লাহর সামনে সেজদায় পড়ছে না, এজন্য হাসরের মাঠও হয় না। এই যুবক, ফজরের নামাজটা কাজা করছো, জুহর পর্যন্ত সুজায় আকরা নামক সাপে দংশন করব আর কইব আমি তোর জুহর পর্যন্ত তোরে কামড়াইমু, জুহর থেকে আসর পর্যন্ত আবার কামড়াইমু, এইভাবে কামড়াইব আর কইব এইভাবে শাস্তি দিব। সুজায় আকরা সাপ, চোখ দিয়ে আগুন বাইরোয় এমন এক সাপ। আর ফেরেশতা আইব একজন বুবা, ফেরেশতা আইব একজন বদির, কানও শুনে না, কথাও কইতে পারে না। ওই ফেরেশতায় তার মাথার মধ্যে আঘাত দিব। আল্লাহ রসুল হাদিসে বলি মগজটা সিটকিয়া কবরের মাটির মধ্যে গিয়ে পড়বো। এই যে একটা চিল্লানি দিব, এই চিল্লানিটা যেন না শুনতে পারে ফেরেশতায়, শুনলে যদি একটু মায়া লেগে যায়, এজন্য ফেরেশতার কান থাকবো বদির, কানে শুনে না ফেরেশতা। এই ফেরেশতায় কিভাবে চিল্লাইতেছে এটা কানে শুনতো না, কথাও কইতে পারতো না। ওই রকম ফেরেশতা দিয়ে আল্লাহ পাক কবরে আযাব দিব বেনামাজিরে। সব ঘাটে ঘাটে ধরা খাই লিব বেনামাজি। আর নমাজ যারা পড়বো, কবরে যখন সে ঘাট মুক্ত, নমাজের খাতিরে সব ঘাট আল্লাহ আসান করে দিলাইব। এমনকি হাদিস শরীফ রসুল কইতেছেন নামকা নাউমাতিল আরুস, আল্লাহ পাক কইব শোনো, নমাজের টেনশনে তুমি দুনিয়াত ঘুমাইতে পারছো না, তৃপ্তি মিটাইয়া জোরের নামাজ ফিরে ঘুমাইছো খাইয়া, আসরে আজান কোন সময় ওই জায়গা, এই টেনশনে তোমার তৃপ্তি মিটাই ঘুমাইছে না, রাতে তুমি আর ঘুমাইছে না ফজরের টেনশনে। বান্দা নমাজে তোরে ঘুমাইবার লেগে দিছে না, নে আজকে তোর মরণ না,
আমি আল্লাহ তোরে মরণ নামক ঘুম পাড়াইয়া দিলাম, দামানদের ঘুম, তোরে কেউ আর ডাকবে না, কোনো নামাজের জন্য তার উঠতে হবে না, তুই ঘুমা। এর জন্য রসুল কয় নমাজি মরে না, বরং নমাজি ঘুমায়। ফেরেশতারা কবরে গিয়ে যখন ডাক দেও তুলে, আল্লাহর বান্দা উঠো উঠো। হাদিস শরীফে রসুল আইসে নমাজি উঠে উঠে চোখ কসলে কসলে উঠে উঠতে কয় সূর্য দিলে আলোই গেছি গা, আমাদের আসরের নামাজ কাজ হয়ে যেতেছে, কবরে যে আছে হুশ নাই। ফেরেশতারা কইব আমরা ফেরেশতা, কবর জগতিটা নামাজ নাই, এখানে তিনটে প্রশ্ন করার লাগে আইছি। রসুল কয় ফেরেশতাদের কথা বিশ্বাসই করতো না। দাউনি ফাউসাল্লি, হাদিসে আইছে ধাক্কা দিয়া নমাজি কবরে নমাজে দাঁড়াই যাইব।